বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাপের বাড়ি থেকে আজকেও আমাকে তাড়িয়ে দিল। কোথাও মেয়েদের আসলে জায়গা হয় না, শ্বশুর বাড়িতেও না, বাপের বাড়িতেও না। মেয়েরা আসলে যাবে কোথায়? যে পর্যন্ত মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট না হয় আসলে কিছু করার থাকে না। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো ভালো আছো, সুস্থ আছো। আসলে কোথাও থেকে আমাকে তাড়িয়ে দেয়নি, তোমাদের সাথে একটু মজা করলাম। আমার হচ্ছে অসুস্থর জন্য আমি আমার বাপের বাড়িতে আসছিলাম, তো কিছুদিন থাকলাম। আর এখন আমি চলে যাব আজকে, কারণ হচ্ছে আমার শরীরটা এখন সুস্থ হয়ে গেছে। আর যেহেতু তোমাদের ভাইয়াটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, যার কারণে আমাকে এখন চলে যেতে হইতেছে। আর এদিকে আজকে আম্মু বলতেছিল কী খাবা, চলে যাবা যেহেতু। তো ইয়াসিন বলতেছিল নানু বিরিয়ানি রান্না করো, তোমার হাতে বিরিয়ানি খুব মজা হয়। তো আমি বলছি ঠিক আছে, নাতি যেটা আবদার করবে সেটাই তো নানুরা রান্না করবে, কিছুই করার নাই। তো এই যে হচ্ছে ওর নানু রান্না করতেছে। তো আমাদের বাড়িঘর দেখে কেউ কিছু মনে করবা না, আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলির। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব এমনিতে খুব ভালো আছি। তো এই যে আম্মু হচ্ছে রান্না করতেছে, দেখো কষা কষা মাংস বিরিয়ানির। ইয়াসিন দেখে দেখি স্মেল নিতেছে আর ঢাকনা উঁচা করতেছে, বলছে কি সুন্দর। আর এদিকে বৃষ্টি হইতেছে, তো বৃষ্টিতে বিরিয়ানি মানে জমে পোড়া ক্ষীর। তো এদিকে যে সুমি আবার ও ভিডিও ছাড়বে, এখন ওর জন্য ওর ভিডিও বানাইতেছে। পরে বললাম শর্ট, তোর ভিডিও বানাইতে হইব না, ভিডিও বানানোর নাম করে তুই খাইতে আসতেছস তাই না? ইয়াসিন বলছে আমি একটু লবণ দেখবো, মানে ও মেয়েদের মতো লবণ দেখবো, ওর নানুর এইভাবে লবণ দেখে তাই। আর এদিকে হচ্ছে যে আম্মুর বিরিয়ানি সুন্দর করে আম্মু করতেছে। আম্মুর বিরিয়ানি হয়ে গেছে, এটা দমে বলে। তো উনি এভাবে চেপে চেপে দিচ্ছিল যাতে সম্পূর্ণ বিরিয়ানিটা সিদ্ধ হয়ে যায় সুন্দর মতো, চালটা যাতে না থাকে। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, আর আমাদের কিন্তু খুবই আমি লাগছে। আর এদিকে হচ্ছে আমাদের আর তর্স হইতেছে না আমরা কখন খাবো। তো অলরেডি আমরা খেতে বসে গেছি, ইয়াসিন খেতে বসে গেছে, আমি এবং সুমির খাওয়া দেখ শেষ। আমি আবার একটু মরিচ ডলা নিয়েছি যে আমি একটু মরিচ দিয়ে খাই, কারণ আমার মরিচ ভর্তা দিয়ে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আর বিরিয়ানি যেহেতু গরুর মাংসের, তো অনেক মজা। ইয়াসিন তো বলতেছে আমার অনেক মজা হয়েছে। তো আমি ঠিক আছে খাও, মজা করে খাও, তোমার জন্য নানু বিরিয়ানি রান্না করছে, না হয়তো নানু অন্য কিছু রান্না করে দিত। তো বলছে ঠিক আছে। তো উনি আবার এদিকে ওনার মেয়ের জামার জন্য দিয়ে দিছে। আর এই যে আমাদের ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, কারণ আমরা এখন চলে যাব। আর এদিকে দেখেন আমাদের ব্যাগ ট্যাগ সব প্যাকিং করা হয়ে গেছে। এদিকে আমাদের নিজেদের গায়ের দুধ সব কিছু রেডি, কারণ আমরা চলে যাব দেখে আম্মু সব ব্যাগ ট্যাগ গুছাই দিছে। তো আমরা এই জন্য এখন এই যে ইয়াসিন বসে বসে সবই করতেছে। আর এখান থেকে আম্মুর ধরন্ত মরিচ গাছ দেখেন, মেয়েরা বাপের বাড়ি থেকে সব পারে তো নিয়ে যায় এরকম। তা আমার আম্মুর ধরন্ত মরিচ গাছও আমি ছাড়ি নাই। আম্মু বলছে আম্মু আমার এগুলা দিতে হইব, আমি এগুলো নিয়েই যাব। পরে বলছে ঠিক আছে যা নিয়ে যা। পরে আমার দাদি যেহেতু আসছে এখানে, আর কেউ না করার সাধ্য নাই। পরে যাই হোক, মা বলছে তুই নিয়ে যা, মা বলছে তুই সবই নিয়ে যা। বুঝলি না, সব তো নেওয়া সম্ভব না, ওগুলো আবার বেশি বড় বড়। তো এগুলো মিডিয়াম সাইজের ছিল, গাড়িতে করে আমি নিতে পারছি। ইয়াসিন দেখেন বলতেছে আমি কাঁচা দুধ খেয়ে ফেলবো। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, বিদায় টিদায় পর্ব শেষ। তো এই যে আমার হাজব্যান্ড লুঙ্গি পরে চলে আসছিলো শ্বশুরবাড়ি, ও জাস্ট নামে নাই, আমাদের পিক করতে আসছিল। তো এই যে আমরা এখন চলে যেতেছি, দেখো আমাদের এলাকাটা কত সুন্দর। আমার একটু কষ্ট লাগতেছিল চলে যেতেছিলাম, যাই হোক বাই দ্য ওয়ে কোনো ব্যাপার না। এখন আমার ওইটাই সংসার, তো আমাকে যাইতেই হবে। বাপের বাড়িতে আর কতদিন, বিয়ের আগ পর্যন্ত তো অনেক ছিলাম, আর এখন আমার সংসার হয়েছে। তো এই যে আমরা জাহাঙ্গীরনগরের ভিতর দিয়ে যাইতেছিলাম, আর এদিক দিয়ে আমরা ঘোরাও হয়েছে আজকে, যেহেতু বৃষ্টিতে জাহাঙ্গীরনগরেরটা মানে অসাধারণ লাগতেছিল ভিউগুলা, গাছপালা আর মানুষজন কম ছিল, মানে খুব পরিবেশটা সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখে। এর জন্য আমি ভিডিও না করে পারিনি। তো আমার হাজব্যান্ড বলছিল একটু নামবা, ফুচকা টুচকা খাবা, তো আমি না না চলো চলো বাসায় চলে যাই, ভালো লাগতেছে না। তো এই যে আমরা ফাইনালি রাস্তায় উঠে গেছি, এখন আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।